ভারী বর্ষণে পর্যটন নগরী কক্সবাজারে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্রায় ৯০% এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সৈকত সড়ক সহ অন্তত 18টি উপসড়ক পানিতে ডুবে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন পর্যটক ও স্থানীয়রা। এদিকে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। বৈরী আবহাওয়ায় উপকূলে ফিরতে পারেনি 13টি ফিশিং ট্রলার। বৃষ্টির পর জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে কক্সবাজারের জনজীবন। অতিবৃষ্টিতে কক্সবাজারের শতাধিক জনপদ পানিতে নিমজ্জিত। একই সঙ্গে পাহাড়ি ঢল ও পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে জেলার বেশ কিছু গ্রামের নিম্নাঞ্চল। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। জলাবদ্ধতার কারণে কলাতলী হোটেল মোটেল জোনের 18টি সড়ক ডুবে গেছে। 516 হোটেল মোটেলের কয়েক হাজার পর্যটক পড়েছেন চরম বিপাকে। তবে অনেকেই বৃষ্টি উপেক্ষা করে ছুটছেন সাগরে। নোনা জলে গা ভাসাচ্ছেন সাগরের। এসে খুব ভালো লাগতেছে, কিন্তু একদম বৃষ্টিটা এমন করে পড়তেছে, গায়ে একদম কাটার মতো বিনতেছে। এটার জন্য আর কি এখন সহ্য হচ্ছে না। মোটামুটি অনেক সুন্দর, এই পরিবেশ সব সময় পাওয়া যায় না। এখনকার যে আবহাওয়া, যে পরিবেশ, এখানে না আসলে বোঝা যাবে না। বঙ্গোপসাগরের কক্সবাজারের লাবণী চ্যানেলে এফবি রশিদা নামে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনায় প্রাণহানি ঘটেছে। শুক্রবার বিকেলে লাবণী চ্যানেলে ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। 17 জেলে তীরে উঠতে পারলেও এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এদিকে বৈরী আবহাওয়ায় উপকূলে ফিরতে পারেনি 13টি ফিশিং ট্রলার। এসব ট্রলারে 5 শতাধিক মাঝিমাল্লা রয়েছেন। এরকম 3-4টা ঠেলা ছিল, লারের ধাক্কার সরে যে বোট উল্টে গেছে। চলতি বর্ষা মৌসুমে জেলায় পাহাড় ধসে রোহিঙ্গা সহ 27 জনের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।